আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, মূলা শাক ভাজি। এখানে আমি 2 মুঠি মূলা শাক নিয়েছি, আর শাকটা একেবারে কচি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফ্রেশ শাক। তো শাকটা আগে বেছে নিতে হবে, শাক প্রত্যেকটা পাতা এভাবে দেখে বেছে আর গোড়াটা এভাবে ফেলে দিতে হবে। তো আমি সব কয়টা এভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেছে এখন আমি এটা গোটা ধুয়ে নিব, কারণ মূলা শাকে অনেক বালি থাকে, মাটি থাকে, আর শাক যদি গোটা ধন তাহলে শাকটা ধুতে খুব সুবিধা হয়। সব সময় যে কোনো শাক এভাবে বেছে আগে গোটা ধুয়ে নেবেন। গোটা ধুয়ে তারপর আমি এটা কেটে নিব। চলে আসলাম কিচেনে, চুলায় কড়াই বসিয়েছি আর শাকটা ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন একেবারে কুচি করিনি, 1 ইঞ্চি পরিমাণ বড় করে কেটে নিয়েছি। আর চুলায় দিয়ে দিচ্ছি। আমি আগে এগুলো 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিব। একটু সামান্য পানি দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর, দেখতে পাচ্ছেন একেবারে কমে একটুখানি হয়ে গেছে এবং পানিও বেরিয়েছে আরো। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এবং নেটে ছেঁকে নিব। একটু উল্টে পাল্টে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এবার কড়াই বসালাম চুলায় আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর 1 টেবিল চামচের মতো সরিষার তেল। চাইলে পুরোটাই সরিষার তেল দিয়ে করতে পারেন, এতে টেস্টটা আরো ভালো আসে। আর এখানে গোটা একটা রসুন কুচি দিয়ে দিলাম, 4-5টা শুকনা মরিচ কেটে দিয়েছি, 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, আর 4-5টা কাঁচা মরিচ। কেউ যদি ঝাল বেশি খান তাহলে মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর যে কোনো শাক ভাজিতে রসুন পেঁয়াজ যদি একটু বাড়িয়ে দেন তাহলে টেস্টটা ভালো আসে। এখন 3 থেকে 4 মিনিট এগুলো ভেজে নিব। খুবই মজার একটা রেসিপি, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, চুলার আঁচটা মিডিয়ামে আছে। এই পর্যায়ে আমি শাকটা দিব, আর শাকটা আমি নেটে এভাবে ছেঁকে চেপে এভাবে পানিটা ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চেপেও কিছু পানি ফেলে দিয়েছি। তো এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর নেড়ে দিচ্ছি ভালো করে। পেঁয়াজ রসুনের সাথে ভালো করে এটা মিক্স করে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে আছে। আর শাক ভাজি এখন আর বেশি খুব একটা সময় লাগবে না, 8 থেকে 10 মিনিট সময় লাগবে। একটু নেড়ে চেড়ে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে এভাবে, আর কড়াইতে এভাবে ছড়িয়ে দিতে হবে। মূলার শাকটা অনেকেই ভাপান না, ডাইরেক্ট ভাজি করেন। আসলে মূলার শাকে একটা গন্ধ থাকে আর পানিও থাকে, তো একটু ভাপিয়ে নিলে সে গন্ধটাও কমে যায় আর পানিটাও কমে যায়। তো সেই ক্ষেত্রে ভাজাটা খুব ভালো হয় এবং খেতে ভালো লাগে, টেস্টটা বাড়ে। খুব একটা বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে তারপরে এভাবে ভেজে একবার দেখবেন, খেতে অন্যরকম মজা লাগে। আর এভাবে একটু পরপর 2 মিনিট পরপর একটু নেড়ে দিবেন আর একটু এভাবে বিছিয়ে দিতে হবে, পুরো কড়াইতে আবার ছড়িয়ে দিতে হবে। চুলার পাশ থেকে সরা যাবে না, এই কাজটা চুলার পাশে দাঁড়িয়েই করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি বারবার, একটু পরপর আমি কিন্তু এটা করছি, এই কাজটা কন্টিনিউ করছি না। তো আমার ভাজিটা এখন প্রায় কমপ্লিট রেডি। চুলার আঁচটা এখন আমি একটু শেষের দিকে কমিয়ে দিয়েছি। যখন দেখবেন যে তেল
ছেড়ে দিয়েছে, পানি একেবারে নাই, তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে, একেবারে রেডি, পারফেক্ট। আর একটু কচকচ ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে। তো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।